উমাইমা আবদুল্লাহ, যিনি সুদানের লেখিকা, তার চমকপ্রদ মরুভূমির গল্প দ্য রুট থ্রু পারগেটরি এই অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। দ্য রুট থ্রু পারগেটরি সাম্প্রতিক ফ্রাইডে ফাইন্সে প্রদর্শিতও হয়েছিল। এই চমকপ্রদ গল্পটি নাসির আল সায়েদ আল নূর অনুবাদ করেছেন এবং দ্য শর্ট স্টোরি প্রজেক্ট দ্বারাও প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই দুর্দান্ত বইটি আমার মলাঠাপ ইউটিউব চ্যানেল হতে শুনে আসতে পারেন। আমি বইটির রিভিউ করছি গল্প আকারে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে এই বইটির পিডিএফ খুব সহজে ডাউনলোড করে বা অনলাইনে পড়তে পারেন। আর যাদের হাতে সময় নেই তারা আমার বকবকানি শুনেই এই বইটি শুনতে পারেন। তো শুরু করছি। যতদূর চোখ যায় বিস্তীর্ণ বালুরাশি, প্রখর রৌদ্রে অলস লোকের মতো ভাসমান। আধার নামলে নিশ্চুপ প্রতীক্ষা পরের দিনের। বালির ঢেউ বন্য, কখনো আবার শান্ত। মনে হবে অলক্ষ্যে নজর রাখছে আমাদের প্রতিটি পদচারণা। মৃত মানুষের মতো হা ক্লান্ত ঘুমিয়ে সবাই। কেবল দলের সর্দার আর আমি জেগে আছি। সারা দিন খালি পায়ে আমাদের হেঁটে চলা, বড় দীর্ঘ পথ, মাথার উপর সূর্যের ফাঁপা মুখ, তাতে খোদাই অজস্র গভীর রেখা, ধূসর রঙের দুটি ঠোঁট। হঠাৎ করেই জীবন এক সর্পিল অন্ধকার টানেলের মতন চলেছে। মায়ের বুকের দুধ শুকনো, গতকাল থেকে তাদের পেটে এক বিন্দু দানা পড়েনি। বিশুকনো বিবর্ণ মুখগুলি, ক্ষুধায় ক্লিষ্ট চোখের অপার শূন্যতা, পিপাসার ক্লান্তিতে ধুঁকছে। শিশুদের আর্তকান্না ক্রমে অবিমিশ্রিত গোলযোগ তৈরি করতে থাকে। আমরা পালাতে চাই সেখান থেকে। শিহরিত সেই চিৎকার অনাগত কোনো বিপদ সংকেত কিনা আমার জানা নেই। শিশুদের হাড় পাজরা বেরিয়ে আছে। খিদে এবং রোদ্রের তীক্ষ্ণ ধার জীব তাদের গা থেকে চেটে খাচ্ছে অবশিষ্ট জীবন রস। সীমাহীন বালুরাশি দিগন্তে মিশে গেছে অনিঃশেষ এক মরুভূমি। তিলমাত্র মেঘ নেই আকাশে, যা শুষে নিতে পারে রৌদ্রের অসহনীয় তাপ। খরা এসে গ্রাস করছে উপত্যকা, কেবল মরীচিকা ঝলঝল করে। যুদ্ধ এবং খরা দুয়ে মিলে চিবিয়ে খেয়েছে মরুতে গজানো সাধারণ উদ্ভিদ। দলের সর্দার একজন দীর্ঘকায় রাশভারী লোক। হেঁটে চলা মানুষদের সারিটিকে খুব কাছ থেকে নিরীক্ষণ করে চলেন। শান্ত নিডর একজন মানুষ, সবার কাজের জন্যই কেবল প্রস্তুত থাকেন। প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধাও রাখেন। তিনি বলেন, আমরা এবার খাওয়া দাওয়া করব, তারপর আবারও পথ চলা শুরু হবে। তার স্বর সংযত, সহমর্মী, অথচ নির্দেশে অদ্ভুত জোর। তিনি প্রার্থনায় বসেন, উদাত্ত স্বরে আল্লাহর কাছে বিরামহীন এই যাত্রার ক্লেশ লাঘবের দোয়াও করেন। শিশুদের উপর আশীর্বাদ ঝরে পড়ুক ও গৃহহারাদের দুঃখে নামুক সান্ত্বনা। তারপর তিনি নিজের দীর্ঘ সুকার্ত প্রার্থনা রাখেন। বালুভূমির উপর যাত্রার খানিক বিরাম হয়। আমাদের দলটিতে 50 জন মহিলা, 10টি শিশু এবং একজন অন্তঃসত্ত্বাও রয়েছে। সময়ের ধীরলয় এখানে, প্রতিটা মিনিট চলেছে অসীমের দিকে। দীর্ঘ চলার পর বঞ্জর ভূমির মাঝে এক গ্রামে আমরা পৌঁছাই অবশেষে। বালিতে প্রায় গিলে ফেলা সেই গ্রাম চট করে চোখে পড়ে না। গ্রামটি মরুর ভয়াল হাওয়ার বিরুদ্ধে একলা দাঁড়িয়ে। প্রায় হাফ ডজন পরিবারের বাস এখানে। আমাদের অভ্যর্থনা জানাতে ঘর থেকে বেরিয়ে আসে একে একে। বহুদিনের না কাঁচা ঘামে স্যাঁতস্যাঁতে তাদের কাপড় চুপড়ে লেগে থাকা বালি ঝুরঝুরে পড়ে। তাদের কাঁধে রাইফেল, সারা মুখে ফোস্কা পড়া। বুঝি অন্ধকার জগৎ থেকে উঠে আসা মানুষ সকল। আমাদের দেবার মতো কিছুই নেই তাদের কাছে। আমাদের চেয়েও হতভাগা তারা। তাদের কুঁড়ে ঘরগুলি এক মানুষ উচ্চতার, আবর্জনার স্তূপের উপর দিয়ে প্রবেশের ফোকর। আমাদের খানিক বসতে দেওয়ার মতন উপায় তাদের নেই। সম্মুখের অশেষ শূন্যতার দিকে আবার আমাদের চলা শুরু হয়। সূর্য চলেছে ঘরের পথে,
তবুও লকলকে আগুন তার রশ্মি। আমাদের গাইড দূরে জিভের মতন দেখতে বালিয়াড়িটার দিকে আঙ্গুল তোলে। ওই যে ওটার পেছনেই বর্ডার, কিন্তু তার আগে আমাদের তুরেব্যাগ গ্রাম পেরোতে হবে। আমরা নিশ্চুপে হাঁটি। শিশুদের কান্নার শব্দও মরে আসছে ক্রমে, কেবল গাধার খুরের অলস শব্দ। আর তখনই এক নারীর কাতর ধ্বনি খান খান করে ফেলে যাবতীয় নীরবতা। প্রসবের সময় হলো। দ্রুত আমরা একটি স্থান দেখে তাঁবু ফেলি। অন্যান্য মহিলারা মেয়েটিকে নিয়ে গিয়ে বসায় তাঁবুতে। তার মা গরম জল চায়, আগুন জ্বালাতে হবে। কিছু পরে অন্তঃসত্ত্বা মেয়েটি গঙ্গাতে গঙ্গাতে হামাগুড়ি দিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসে। তার পেছনে পথ করে আসে রক্তের সরল রেখা। প্রবল রক্তক্ষরণ শুরু হয়েছে মেয়েটির। এই রক্তক্ষরণের ধারা দেখে আমি তার স্বামীর কথা জিজ্ঞেস করি। তারা বলে লোকটা যুদ্ধের সময় মরেছে। সেই শেষবার যে হামলাটা হলো, যুদ্ধ, যার কারণে আমাদের ঘরদোর ছেড়ে এই পথে পালিয়ে আসা। মেয়েটির দরদর করে ঘামে। মহিলারা তাকে ঘিরে দাঁড়ায়। আমি খানিকটা পিছিয়ে দাঁড়াই, যদি আমাকে প্রয়োজন হয় তাদের। মেয়েটি তার মায়ের হাত আঁকড়ে ধরে আছে, প্রবল জোরে আকুতি। এক মহিলা আমাকে বলে, দেড় মানুষের মতন একটা গর্ত করতে হবে, তার উপর লম্বালম্বি পাততে হবে একটা মোটার ডাল। সময় না নষ্ট করে আমি এবং গাইড মিলে গর্ত খোঁড়া শুরু করি। মেয়েটির গঙ্গানি বাড়তে থাকে, অতল বিষাদ লেগেই থাকে সেই কাতরতায়। মহিলাটি চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি, মেয়েটি মরে যাচ্ছে। আমাদের কাজ শেষ হতেই বয়স্ক মহিলাটি ডালের মধ্যিখানি একটা রশি কষে ব্যর্থে বলে। দড়ির অন্য প্রান্তটির ফাঁস মেয়েটির দুটি হাতে গলিয়ে দেওয়া হয়, এমনভাবে যাতে তার শরীর গর্তের মধ্যে ঝুলে থাকে। প্রথমবার আমি একটা অদ্ভুত দড়ি প্রসবের সাক্ষী থাকছি। মেয়েটি দাঁড়াতে পারছে না, তার কাপড় ভিজে গেছে রক্তে, তার জোড়হাত দড়িতে শক্ত করে বাঁধা। আমি তাকে বয়ে নিয়ে গিয়ে গর্তে নামাই। যে মহিলাটি আমাকে গর্ত খুঁড়তে বলেছিল সে গর্তের ভেতরে নেমে পড়ে এবং নিচে বসে মেয়েটির কাপড় খুলে নামায়। বাকিরা গর্তের কিনারায় দাঁড়িয়ে মেয়েটির মনে জোর আনতে উৎসাহ দিতে থাকে। গর্তে বসে থাকা মহিলা আমাদের বলে, প্রসব করানো কঠিন হয়ে পড়েছে, রক্ত যে বন্ধ হচ্ছে না। মেয়েটির মা জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি গিয়ে তার মাথায় হাত রাখি। সব ঠিক হয়ে যাবে, প্রার্থনা করো। তার মা জোরে জোরে মাথা নাড়ে। বাঁচবে না, ও বাঁচবে না। অর্ধেকের বেশি মেয়ে জন্ম দিতে গিয়ে এইভাবে রক্তপাতে মরে যায় হাজার হাজার গর্ভধারিণী মা। আমি কি করব ভেবে পাই না। সারা শরীর আমার ভীরু পায়রার মতন কাঁপছে। নবজাতকের ক্ষীণ কান্না শুনে এগিয়ে যায়। সে এক কন্যা শিশু। কিসের টানে শিশুটিকে দুই হাত করে বুকে আলতো করে ফেলে রাখি। বুঝি বা আমিই নতুন মা। তাঁবুর ভেতর জমা আবর্জনা থেকে বেরিয়ে থাকা এক খণ্ড কাপড়ে শিশুটির রক্তে ধোয়া ক্ষুদ্র দেহটি ধীরে শুইয়ে রাখি। শিশুটির লম্বা গড়ন, মরু তামাটে রং, শতবর্ষের মতো প্রতিটি মিনিট পেরোয়। খুব ইচ্ছে করে শিশুটির সঙ্গে তাঁবুতে থাকি আরও কিছুক্ষণ। তাঁবুর বাইরে তার রক্তপাত বন্ধ হচ্ছে না। বাকিরা আপ্রাণ চেষ্টা করে যায় রক্ত বন্ধ করা। নতুন মা দূর দিগন্ত রেখার দিকে স্থির চেয়ে থাকে, যেখানে এক মরীচিকা মিথ্যে আশা নিয়ে ঝল ঝল করে। অসহ বেদনা নিয়েও মেয়েটির মুখে ঠোঁটে মৃদু হাসি। 15 বছর বয়স মোটে, তার মা বলেছিল আমাকে। প্রত্যেকেই অস্থির হয়ে পড়ে, এমনকি সর্দার পর্যন্ত ধৈর্য হারিয়ে চরকির মতন ঘুরপাক খান। মেয়েটির বাকরুদ্ধ হয়, পার্থিব শরীর স্থির হয়ে আসে, তার আত্মা পরমাত্মার লীন হয়ে জাগতিক যন্ত্রণামুক্তির পথ পেরিয়ে জান্নাতের রাজ্যে চলে যায়।
মহিলারা দুই মুঠিতে বালি মুঠো করে মাথার উপর ছুঁড়ে মারে, হাহাকার করে ওঠে। কাঁদি আমিও, নিশ্চুপ এক কান্না, যেভাবে ডারফুর অঞ্চলের কোনো মানুষ গণহত্যার বিভীষিকার পর ঘর বাড়ি স্বদেশচ্যুত হয়ে নীরবে পাড়ি দেয় অন্য কোথাও। কয়েকজন মরা দেহটির শেষ যাত্রার প্রস্তুতি নিতে থাকে, বাকিরা কেঁদে যায় অবিরাম। ইতিমধ্যে কেউ খেয়াল করে শিশুটি নড়ছে না। এক বৃদ্ধা শিশুটিকে তুলে ধরে। সারা পথ বুড়িকে আমি বিশেষ কথা বলতে শুনিনি, কিন্তু এবার সে তীক্ষ্ণ কান্ডায় ডুকরে ওঠে, বাচ্চাটাও মরে গেছে গো। এক বিষাদ নদী বুঝি সবার চোখ থেকে গড়িয়ে নামতে চেয়ে তাপিত বালুর স্পর্শ মাত্র উঠে যায় তার জল। মৃত্যু শিশুটিকে তার মরা মায়ের বুকে শুয়ে তারই কাপড়টা দিয়ে মরাদেহ ঢাকা হয়। কান্না ভেজা চোখে আমরা দেহ দুটিকে বয়ে নিয়ে যাই তাদের অন্তিম শয্যায়। প্রার্থনা শেষে দেহ দুটি নামানো হয় কবরে। কবরে বালি ছুঁড়ে দিতে দিতে নিজেকে আর ধরে রাখতে পারি না। হাঁটু মুড়ে বসে পড়ি কবরের কিনারে। সূর্য এখনো সম্পূর্ণ অস্তমিত, অন্ধকার ঘন হয়ে সম্মুখের পথ ডুবিয়েছে। গাইড বলল, আমাদের এখন থামা চলবে না, তবে দ্রুত বর্ডারে পৌঁছতে পারবো। এরকম গাদাগাদি করে মনস্তর গতিতে আমরা হাঁটি। গাইড আকাশের নক্ষত্র দেখে পথ খোঁজে, আর আমরা স্নান চাঁদের আলোয় পা ফেলে যাই। দানবীয় আধার থেকে নিজেদের রক্ষা করার কথা ভাবি। যুদ্ধ এসে এই মরুর জীবন সর্বশান্ত করেছে, ধ্বংস করেছে যতেক প্রাচীন গাছ। খরায় পুষ্য প্রাণীর মুখে খাবার তুলে দেয় যে শক্ত কটা ঝোপ, লোপাট করেছে তাও নেই, কিচ্ছু নেই। আমরা লড়ে যাই মরুর তীক্ষ্ণ শ্বাসের কামড়ের সঙ্গে। ঘর বাড়ি জন্মস্থান ছেড়ে পালিয়ে আসা নারীদের হাহাকার নিয়ে পথ চলি। সবাই ক্ষুধার্ত, শিশুরা, বড়রা, বয়স্করা, কেউ যে খিদে সহ্য করতে পারে না। আমাদের স্বল্প অবশিষ্ট খাবার। মহিলারা আর হাঁটতে পারে না, সামান্য কিছু খেজুর বাড়িয়ে দেই। তাদের চোখ অনুসরণ করে আমাকে, যে চোখে ভেসে থাকে সীমাহীন যন্ত্রণার ভাষা, সহজে যা পড়া যায়। খিদে মরে আসতেই তেষ্টা এসে জায়গা নেই তার। আমরা তাঁবু ফেলি আগুন ধরায় রান্নার জন্য। ক্ষুধায় দিশেহারা মহিলারা চুপচাপ একটানা কাজ করে চলে। আকস্মাৎ একটি ভয়ার্ত স্বর আছড়ে পড়ে পেছন থেকে। সর্দার চৌকিতে ঘুরে দাঁড়িয়ে ছুটে যান, তার পেছনে পেছনে আমিও। বাটু চিত হয়ে পড়ে থাকা একটি দেহের পাশে দাঁড়িয়ে এক মহিলা দেখতে পাই। সর্দার জিজ্ঞেস করে, ও কি মরে গেছে? মহিলা কোনো উত্তর দেয় না, জল ভরা চোখে কেবল এক দৃষ্টে চেয়ে থাকে আবর্জনার ওই স্তূপের দিকে। ওইখানে বাটু নামে মেয়েটি শুয়ে আছে, বিস্ফোরিত দুটি চোখের সাদা অংশটি প্রকট। হয়তো সে দূরের দিগন্ত দেখছে। ব্যর্থ লড়াই দিয়ে খুঁজতে চেয়েছে সীমানার ওপারে একটি রিফিউজি ক্যাম্প। হৃদয় আশা মরীচিকার মতো ভ্রান্তি নিয়ে তার শূন্য চাউনি আমার ভেতর শেউরে দিয়ে যায়। ও দৃষ্টি দিয়ে দেখি নিজস্ব ভূমি, নিজের ঘর হারানোর মরিয়া আকুতি, কিভাবে বর্বর আগ্রাসন লুটে নিয়ে যায় আমাদের মর্যাদাটুকু। সে কি চেয়ে আছে জান্নাতের দিকে? যখন আমরা তাকে কবর দিচ্ছি, তার শক্ত মুঠি তখনও আঁকড়ে ধরে আছে বালি। তার কবরের উপর আমরা একটি বড় পাথর রেখে আসি। একটি নিচু টিপির উপর বসে সর্দার তাকিয়ে থাকেন বিস্তৃত বালুরাশির দিকে। বেটা, এই যে বিশাল বালুভূমি দেখছো, একসময় এখানেই ছিল গ্রামের পর গ্রাম। শয়ে শয়ে পরিবার বেড়ে উঠত এখানে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আবার সব এখন বালিতে মিশে মরুভূমি হয়ে গেছে। সর্দার অন্ধকারের ভেতরে নেমে যান, আমিও অনুসরণ করি তাকে। আমরা পাশাপাশি বসে মেঘমুক্ত আকাশের নিচে। অদ্ভুত তমস্যায় ডুবে যাচ্ছে এই মরু। অবেদ্য নীরবতার ভেতর কিছুই শোনার মতন থাকে না,
কেবল সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার ডাক ছাড়া। তার অপার মহিমা নিয়ে তিনি চুপ করে থাকেন। রাত শেষ হয়ে আসে। ভোরের আলো ফুটবার আগে এই সুদীর্ঘ যাত্রার ডাক দেওয়া সেই স্বর থামতে বলে আমাদের। মহানিক্রমণের পথে হয়তো কোনো এক মুক্তির দিকে আমাদের যাত্রা। গল্পটি এভাবেই এখানে শেষ হয়ে যায়। তবে এই তথ্যবহুল বইটি আপনারা নিজে না পড়লে কখনোই বুঝতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।